আসসালামু আলাইকুম। নগর জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে বইছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে ডায়রিয়া ও সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু বেশি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদে ওমরের রিপোর্ট। এক সপ্তাহ ধরে প্রায় সারা দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহনীয় গরমে নাকাল মানুষ। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। চাঁদপুরের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে প্রায় ৩ গুণ। সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। প্রচণ্ড গরমের কারণে এই সময় ঠান্ডা লেগে গেছে এবং পাতলা পায়খানা হইতেছে। ডাক্তার দেখা এবং ভর্তি হওয়ার কথা বলছে। প্রচুর সর্দি, চোখ দিয়ে নাক দিয়ে সমানে পানি পড়ছে আর মাথাটা অনেক গরম হয়ে যায়, প্রচণ্ড গরম হইয়া কালকে দুপুরের দিকে আপনার খিঁচুনি উঠে গেছে একবারে, মানে গরমের থেকে। হ্যাঁ, পরে মেডিকেল নিয়ে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত 4 দিনে শিশু ভর্তির সংখ্যা 400-রও বেশি। প্রতিদিন গড়ে প্রায় 102 জন রোগী ভর্তি হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো সেবা চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের হসপিটাল থেকে আমাদের ওষুধপাতি আমরা দিচ্ছি রোগীদেরকে। আমরা চেষ্টা করতেছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রোগী পাচ্ছি। আজকেও আমাদের এখানে প্রায় 140 জনের মতো শিশু রোগী ভর্তি রয়েছে। তো আসলে তীব্র গরমে যেটা হয় সাধারণত খাদ্য এবং পানিবাহিত যে রোগগুলো সেই রোগগুলো আসলে বেশি হয়। টানা দাবদাহে পুড়ছে দেশের দক্ষিণের জেলা যশোর। গত কয়েকদিন এই অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় ডায়রিয়া রোগীর পাশাপাশি গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন, এখন রোগী আছে 30 জন। তার মধ্যে শিশু আছে, টোটাল শিশু আছে 21 জন। ঘরের বাইরে গেলে সুতি ঢিলেঢালা পোশাক পরার পাশাপাশি ছাতা ও পানি রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর, টাঙ্গাইল ও জামালপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলার 27 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুর নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মোতাসিম। প্রতীক পেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন প্রার্থীরা। টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ী ও গোপালপুর উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জামালপুরের সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। সার্বজনীন পেনশন স্কিম চট্টগ্রামের ব্যবসায়ীদের সকল প্রতিষ্ঠানে সফল বাস্তবায়ন করতে জেলা প্রশাসন ও চিটাগং চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন কর্মসূচি চালু হয়েছে। এ নিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। নারায়ণগঞ্জে বিকেএমই এর প্রধান কার্যালয়ে চীনের 36টি প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে একটি প্রতিনিধি দলের সাথে বিকেএমই এর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এতে বাংলাদেশ নিটওয়ার শিল্পের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন বিকেএমই এর সহসভাপতি আক্তার হোসেন অপূর্ব। তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি ও ভারতের পানি আগ্রাসন ও বাংলাদেশ সরকারের নতজন নীতির অভিযোগ এনে প্রতিবাদে ঢাকা থেকে তিস্তায় রোডমার্চ করেছে বাসদ। রংপুর শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ও অন্যরা। পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি হয়েছে। উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আশরাফুল আলম। কর্মসূচিতে 8 জন চিকিৎসকের মাধ্যমে গাইনি, শিশু ও মেডিসিন বিভাগে 700 রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। তীব্র তাপদাহের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে খুলনায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নামাজে অংশগ্রহণ করে জেলার ইমাম পরিষদ ও সর্বস্তরের মানুষ। রাজীব আহমেদ, চ্যানেল আই।
দর্শক, নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।